আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহিল মুহাররম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে কারীমের তৌফিকে, মেহেরবানিতে, দয়ায় এবং ইহসানে আজকের এই সুন্দর আয়োজনে আমরা শরীক হতে পেরেছি। শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ রাব্বি করিম 12টি মাস বছরে রেখেছেন, যা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। তার মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত। প্রথম মাস হলো মুহররমুল হারাম, সম্মানিত মাস। আল্লাহ রাব্বি করিম এই মাসকে নিজের মাস বলেছেন, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস, মুহররম মাস। কেন মুহররম মাস, ঐতিহাসিক তাৎপর্য কি, বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি রকিবুল হাসান, খতিব, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে মুহররমের 1 তারিখ, আপনিও জানেন আমিও জানি, এবং এই মাসটি অত্যন্ত বরকতময় মাস। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার মাস, মুহররম মাস। সেদিক থেকে তো এই মাসের মর্যাদা, কাদার, মূল্যায়ন, তাৎপর্য অনেক বেশি। তো এই মাসের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, ইভেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সে ঐতিহাসিক নির্মম ঘটনা পর্যন্ত ঐতিহাসিক তাৎপর্য কিন্তু রয়েছে। আপনার কাছে আমরা সংক্ষিপ্তভাবে শুনব বিষয়টি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। সাদাকাল্লাহুল আযীম। আপনি খুব সুন্দর বলেছেন, এবং আজকের দিনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি যে আরবি যেই বছর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে 12টি মাসেই আল্লাহ তাআলার মাস। তবে এই 12টি মাসের মধ্যে 4টিকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে 3টি হলো মুতাওয়ালিয়াত, একটার পর একটা, যুলকায়দা, যুলহিজ্জা, মুহররম। আমরা 2টি মাস শেষ করেছি, তৃতীয় মাসের আজকে প্রথম দিন। আরেকটি মাস হলো রজব আল মুদর, যেটা একেবারে বছরের শেষে রমজানুল মুবারকের আগে যে শাবান মাস, শাবানের আগের মাসে হলো রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে আবার মুহররম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করেছেন যে রমাদানুল মুবারকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কোনটি, যেটিতে আমরা রোজা রাখতে পারি? তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, যে রমাদানুল মুবারকের পরে, রমজান মাসের পরে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে রোজা রাখার ক্ষেত্রে মুহররম মাস। আপনি যেটা বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঐতিহাসিকভাবে অনেকগুলো ঘটনা এই মুহররম মাসের মধ্যেই সংঘটিত হয়েছে। বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমরা জানতে পেরেছি, বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত এসেছে যে ইহুদিরা এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে তারা রোজা রাখত। তো রোজা রাখার ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো যে কেন, কারণ হাদা ইয়াউমুন সালিহ, এটা হলো এমন মহৎ দিন যে দিনের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের মতো পাপিষ্টর কাছ থেকে হেফাজত করেছেন, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে আল্লাহ তাআলা জয়দান করেছেন। যেখানে ফেরাউনের মতো তার লস্করদেরকে নিয়ে সে ধূলিসাৎ হয়েছে, পৃথিবীর বুকে আজও পর্যন্ত তার লাশ রেখে আল্লাহ তাআলা এই জব্বারকে, এই ব্যক্তিকে মানব জাতির সামনে শিক্ষা গ্রহণ করার জন্য রেখেছেন যে যতই দাম্ভিকতা অবলম্বন করো না কেন, যতই তোমার দুনিয়াবী অবস্থান থাকুক না কেন, একদিন না একদিন তোমার পরাজয় আসতেই পারে। সেই দিনের জয় লাভ করা এবং বাতিল ধ্বংস হয়ে যাওয়ার যে ঐতিহাসিক ঘটনা, সেটা কিন্তু এই মুহররম মাসের মধ্যেই ঘটে। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকের সময়ে এসে আমাদের সাথে যেই মুহররম মাসের যেই ঐতিহাসিক সম্পর্ক, যেটার সাথে আমাদের আমল সম্পৃক্ত, যেটার সাথে আমাদের আকীদা সম্পৃক্ত, যেটার সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসের সাথে যেই আবেগ, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমলের ব্যাপারে যেই উদ্বুদ্ধ করার যে বিষয়টি, সেটার সাথে সম্পৃক্ত না হয়ে দেখা গেছে যে আমরা পরবর্তী সময়ে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যেটার সাথে আমাদের কাছ থেকে দিনের বিবেচনায় কোনো সম্পৃক্ততা নেই, বরং আমাদের সাথে সম্পৃক্ততা হলো শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত গুরুত্বপূর্ণ একজন আত্মীয়কে
ইয়াজিদ এর লস্করের মাধ্যমে যেই তাদেরকে নির্মমতার সাথে যেই শাহাদাত বরণ করার যেই ঘটনা, সেটার সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেছি। অবশ্যই আমরা সেই ঘটনা জানব এবং সেই ঘটনার ক্ষেত্রে যারা জালিম ছিল, তাদের যেই অপকর্মগুলো ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং একজন মুমিন মুসলমান হিসেবে আমাদের পূর্বসূরি এবং আল্লাহর হাবিবের দৌহিত্র দুনিয়া থেকে এই নির্মমতার সাথে বিদায় নিয়েছেন হিসেবে আমাদের জন্য সবর ইখতিয়ার করার শিক্ষা আছে, এবং তিনি যে মাথা নত করেননি সেই মাথা নত না করার শিক্ষা আমাদের সাথে আছে। কিন্তু সেই দিনের সাথে কিন্তু আমাদের কোনো আমলের সম্পর্ক নেই, বরং আমলের সম্পর্ক হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিয়ামের কথা বলেছেন, যে এই পুরো মাস ব্যাপী রোজা রাখা হলো আলাদা এক ফজিলতের মাস। যতটুকু সম্ভব একদিন পর একদিন হলো রোজা রাখা, অন্তত সোমবার বৃহস্পতিবার যে অন্যান্য ফজিলতের দিনগুলো যেমন আছে সেটার সাথে এই মাসের দিনগুলোকে আরও বেশি করে গুরুত্ব দেয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি 4টি জিনিস কখনোই ছাড়তাম না, এর মধ্যে একটা হলো এই মুহররম মাসের রোজা। এবং ইহুদিরা একদিন মাত্র রোজা রাখতো, যেটা শুধু 10ম তারিখ। যেহেতু 10ম তারিখের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারী যারা, তারা মুসার ব্যাপারে যতটুকু হক রাখে, আমি তো মুসা আলাইহিস সালাম আমার ভাই, তার ব্যাপারে আমি আরও বেশি হক রাখি। এই জন্য তিনি 10ম তারিখ রোজা রেখেছেন এবং বলেছেন যে লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9ম তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তী বছর মুহররম পর্যন্ত সময় দেননি, যার কারণে আল্লাহর হাবিব সেই সময় থাকতে পারেননি। কিন্তু তার আগ্রহ প্রকাশ করার কারণে ওলামা ইকরাম বলেছেন যে হয় একদিন আগে অথবা একদিন পরে, তবে 2 দিনের মধ্যে যদি কারো সুযোগ হয় তাহলে সেই জন্য 9 এবং 10কে মিলিয়ে রাখে, যাতে করে আল্লাহর হাবিবের উপর আমল তো হয়ে যায়, সাথে সাথে ইহুদিদের সাথে একটা বিরোধিতা হয়ে যায়। এই জন্য মুহররম মাসের গুরুত্ব ইসলামে অপরিসীম, এবং এই মুহররম মাস সম্মানিত, যে মুহররম মাসের মধ্যে কোনো ধরনের ঝগড়া বিবাদ এবং কটু কথা বলা, সব ধরনের গুনাহের কাজ থেকে বেঁচে থাকা। এবং হাদিস থেকে আমরা এটাও জানি যে মুহররম মাসে আল্লাহ তাআলা বিশেষ কওমকে মাফ করেছেন এবং অন্যান্য কওমকেও মাফ করবেন। এই জন্য নিজের গুনাহসমূহ থেকে তো বেঁচে থাকাই, সাথে সাথে আবার নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, এবং কোনোভাবে যেন আমার গুনাহ থেকে না যায়, বরং আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চেয়ে নেই, এই বিষয়গুলো কিন্তু মুহররম মাসের সাথে সম্পৃক্ত। সাথে সাথে যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালটা যেহেতু এই মাসের মধ্যে হয়েছে, এই মাসের সাথে কিছু কুসংস্কারও আমাদের সমাজের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আসছে, যেটাকে আমরা বর্তমান সময়ে যেই তাজিয়া মিছিল হচ্ছে বা মাতম করা হচ্ছে, যেখানে হাদিস শরীফের মধ্যে সরাসরি মাতম করা সম্পর্কে নিষেধ করা হয়েছে, এবং জাহিলি যুগের যত ধরনের কুপ্রথাগুলো আছে সমস্ত কুপ্রথাগুলো থেকে মুসলমানদেরকে বিরত রাখার কথা বলা হয়েছে। কিন্তু এখন বর্তমান সময়ে সেই আবেগকে কেন্দ্র করে একটা শ্রেণী আমাদের মধ্যে সেই মাতমের ব্যাপারটা এবং জাহিলি যুগের যে কুপ্রথাগুলো আছে সেই কুপ্রথাগুলোকে বিভিন্নভাবে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিচ্ছে। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, মুহররম মাসের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। মুহররম মাস যেহেতু আল্লাহ রাব্বুল কারীমের মাস, সেই হিসেবে তার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। তাৎপর্য রয়েছে শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার সেই নির্মম শাহাদাত বরণের মাধ্যমেই নয়, বরং এর ঐতিহাসিক বিশ্লেষণ যদি আমরা করি তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে একেবারে কিয়ামত পর্যন্ত মুহাদ্দিসিনে কেরামের অনেকেই বলেছেন যে এই মুহররম মাসে দুনিয়া লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ কিয়ামত কায়েম হবে। যাদের উপরে কিয়ামত কায়েম হবে তাদের অবস্থা সম্পর্কে হাদিসে এসেছে যে যাদের কাছে দিন, দুনিয়া, শরীয়ত কিছুই থাকবে না, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো জ্ঞান থাকবে না, আস্থা থাকবে না, বিশ্বাস থাকবে না। তাদের ভেতর থেকে যখন এই অবস্থা চলে যাবে, বের হয়ে যাবে, এবং জগতের বুকে ইলমে দিন, ইলমে ওয়াহিও থাকবে না, কোরআনে কারীমের যে হরফগুলো আছে সেটাও চলে যাবে, উঠে যাবে। ইবনে মাজা শরীফের মধ্যে ইমাম ইবনে মাজা রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। তো সেই হিসেবে যাদের উপরে কিয়ামত কায়েম হবে তারা নিঃসন্দেহে কুফরি অবস্থায় থাকবে, আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে না, আল্লাহর নাম উচ্চারণ করার মতো থাকবে না, আস্থাশীল থাকবে না। তো আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা দোয়া করছি মুহররম মাস এবছরই নয়, আরও এসেছে, আরও আসবে। আল্লাহ রাব্বুল কারীম যেন আমাদেরকে দ্বীনের উপরে অটল অবিচল রাখেন।
আল্লাহ রাব্বি কারীমের ক্ষমা আমরা এই মাসে বেশি পাবো যদি ক্ষমা বেশি করে আমরা করিয়ে নিতে পারি। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহররম মাস সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে, যে হাদিসগুলো নিঃসন্দেহে কারবালার ঐতিহাসিক ঘটনার অনেক অনেক পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহররম সম্পর্কে বলেছেন, সিয়ামে আশুরা সম্পর্কে বলেছেন, আরও অনেক হাদিস রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের কুসংস্কার থেকে হেফাজত করুন। আল্লাহ পাক সহি শুদ্ধভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন। কুসংস্কার দ্বারা, গুজব দ্বারা মানুষের জীবনের অর্জনগুলো নষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট যা সে শোনে, যাচাই করা ব্যতিরেকে সে অন্যের কাছে বলে অথবা বিশ্বাস করে। এই জন্য অবশ্যই শুনব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে আমরা আমল করব। আল্লাহ কারীমের কোরআন আয়াতের উপরে আমরা বিশ্বাস করি এবং আমল করি। আল্লাহ তাআলা বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কেউ যদি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সে ফাসিক হয়, তাহলে তোমরা সেটাকে যাচাই করো। যাচাই করার আগে বিশ্বাস করার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার অথবা বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন। দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে গিয়ে যদি কোনো প্রয়োজন হয়, কোনো মাসআলার জানার, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি যে হুজুর সাদকার কথা বলছিলেন, যে সাদকা মানে কি হুজুর, এটা আমি বুঝি নাই। আপনাকে ধন্যবাদ। আমরা গতকালকে সাদকা নিয়ে কথা বলছিলাম। সাদকা শব্দের অর্থ আমাদের সমাজে প্রচলন আছে একটার, কোরআন দ্বারাও কিন্তু সাদকার একটা অর্থ, যেটা বাস্তবিক, সেটা আমরা অনেকে বুঝি না। আমাদের ক্ষেত্রে আমরা বুঝি যে সাদকা মানে হলো একেবারে গরিব মিসকিনদের খাবার অথবা তাদের কাছে দান। কিন্তু সাদকাটা আসলে যেমনিভাবে মানে গরিব মিসকিনদের জন্য হয়, দান অনুদানকেও কিন্তু সাদকা বলা হয়। তো এই হিসেবে সাদকা শব্দটি কোরআন কারিমের মধ্যে এসেছে এবং সাদকার দ্বারা বহু সওয়াব পাওয়া যায়। সাদকার অর্থ হলো স্বার্থবিহীন, উদ্দেশ্যবিহীন কাউকে কোনো কিছু দান অনুদান করা, সেটাকে কিন্তু সাদকা বলা হয়। অর্থাৎ আপনি যদি কোনো উদ্দেশ্য পরিপ্রেক্ষিতে কারো কাছে কোনো কিছু দেন এবং তার কাছে কিছু চান, এটাকে সদকা বলা হয় না, এটাকে উপঢৌকন বলা হয়, অথবা অন্য ভাষায়ও কিন্তু এই শব্দের প্রচলন আছে অথবা ব্যবহার আছে। ওয়াজিব দানগুলো এই সদকার অন্তর্ভুক্ত, তবে ওয়াজিব দান মানে যে সদকা তা কিন্তু নয়, তা নয়। সদকা ছাড়া যে কোনো দান আপনি হতে পারে, আপনি সদকার অন্তর্ভুক্ত। এই হিসাবে সদকাটা হলো ব্যাপক, আপনি যে কোনো অর্থে নিতে পারেন, সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আমার চারটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আপনাদের এখানে শুনছি যে সোর্সের ডাটা নাকি নামাজের শেষে দিলে হয়। এখন আমরা আরেকটা এটিএন চ্যানেলে দেখলাম যে ওনারা বলতেছে ফরজ নামাজের সেজদা ফরজে দিতে হবে এবং সুন্নতের সেজদা সুন্নতে দিতে হবে। এখন আমরা কোনটা নিব এইটা? আর পরেরটা হইলো, দ্বিতীয় প্রশ্ন হইলো যে একজন মানুষ যদি কাউকে এরকম আঘাত করে, আঘাতের ফল সে মারা যাওয়ার পরে তার মনের কষ্ট থেকে এই কথাটা বলে যে সে আমার অনেক কষ্ট দিতে, জাহান্নামে যাক, এখন এইটা থেকে কতটুকু গুনাহগার, পরবর্তীতে মাপ চায়, তারপরে কি আল্লাহ তাকে মাপ দিবে কিনা এইটা। আর তৃতীয় প্রশ্ন হইল যে সন্তান যদি মাকে আঘাত করে, মার খোঁজ খবর নেয় না, মার মানে ভরণ পোষণের কোনো দায় দায়িত্ব না নেয়, বলছেন অভিশাপ না দেওয়ার জন্য। এখন অভিশাপটা তো অন্তর থেকে এমনি আসে, তখন এইটার জন্য কি করণীয়? আর চতুর্থ প্রশ্ন হইলো, আমরা তো মনে করেন চতুর্দিক দিয়ে অভাবগ্রস্ত, এখন কারো সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কিন্তু আবার জায়েজ আছে বলি আমরা দেখা দিচ্ছি পেটের জন্য। এখন পেটের আমরা কি করতে পারি, আমাদের এইটার জন্য কি করবো, এটা একটু বলেন। ধন্যবাদ আপনাকে। 4টি প্রশ্ন আপনার মাধ্যমে এসেছে আমাদের কাছে। আরও সম্ভবত আপনার প্রশ্ন আছে, তবে আজকে নয়, আরেকদিন প্রশ্ন করবেন।
অন্যদেরকেও সুযোগ করে দিতে হবে। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, আমাদের এই চ্যানেলে আপনি শুনেছেন আর অন্য চ্যানেলেও অন্য কিছু শুনেছেন। আমি বলবো যে অন্য চ্যানেলে যা শুনেছেন, আমাদের এখানে যা শুনেছেন, মনে হয় আপনার বোঝার মধ্যে কিছুটা বেশ কম হতে পারে। আমাদের এখানে আমরা যে বিষয়টি বলেছি সেটা হলো প্রত্যেক নামাজ আপনি যখন ফরজ শুরু করেছেন, তো এই ফরজ নামাজে যদি আপনার কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে এই সেজদাটা এই নামাজের শেষে দিতে হবে। ঠিক এটিএনও আপনার সম্ভবত এই কথাই বলেছে, ফরজের আপনি যখন ফরজ নামাজ পড়ছেন, তো ফরজের সেজদাটা আপনি ফরজে দিয়ে দিবেন। ফরজের সেজদা তো আপনি সুন্নতে টেনে নিতে পারবেন না। ওনারা এই কথাই বলেছেন, হয়তোবা আপনার বোঝার ভুল হতে পারে। আপনাকে আমরা সহজে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব, আপনার কাছে সহজ মনে হয় কিনা জানি না। আপনি যেই নামাজ পড়েন, ফরজ পড়েন, সুন্নত পড়েন, ওয়াজিব পড়েন, নফল পড়েন, ওই নামাজের ভেতরে যদি কোনো ভুল হয়ে যায়, ওই নামাজের শেষে আপনি দুটো সুজদা দিবেন। আর এই ভুল কোনো সুন্নতের ভুল নয়, মুস্তাহাবের ভুল নয়, ফরজের ভুল নয়, ওয়াজিবের ভুল যদি হয়ে যায়, শেষে আত্তাহিয়াতু পড়ে দুরূদ শরীফ পড়ার আগে সালাম ফিরিয়ে দুটো সেজদা দিয়ে আবার আত্তাহিয়াতু পড়ে নামাজ শেষ করে দিবেন। যেই নামাজে আপনি পড়েন, কথার কথা যদি ভুল হয়, ভুল না হলে তো আপনার এই সেজদা দেওয়ার কোনো দরকার নেই। আমার মনে হচ্ছে যে আপনি আরও অন্য চ্যানেলে যা শুনেছেন, আমাদের এখানে যা শুনেছেন, এর মধ্যে কোনো কিন্তু মানে পার্থক্য নেই, কোনো বিরোধ নেই। আরেকটি প্রশ্ন মহতারাম আপনার কাছে শুনবো, যে উনি বলেছেন যে কেউ যদি কাউকে আঘাত করে, তো আঘাতের কারণে সে লোকটি মারা যায়, পরবর্তীতে যিনি আঘাত করেছেন উনি বলেছেন সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আসলে এই ধরনের কষ্ট দিয়েছে, এর দ্বারা কি সে অভিশাপ পাবে কিনা, বা এই ধরনের কিছু জানতে চেয়েছেন। এক নম্বর তো বিষয় হলো যে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার ব্যাপারে হাদিসের নির্দেশনা হলো তার জন্য কোনো ধরনের কটু মন্তব্য না করা। এমন কোনো বিষয় যদি ওনার মনে দুঃখ থেকে থাকে, যিনি বেঁচে আছেন তিনি অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। এটা হলো এক নম্বর আখলাকের বিষয়। আর দুই নম্বর, যে ওনাকে উনি কষ্ট দিয়েছেন বলে ইনি তাকে আঘাত করেছেন, যে এমন আঘাত যে আঘাতের কারণে তার মৃত্যু পর্যন্ত হয়ে গেছে, এই জন্য তিনি অবশ্যই তার নিজের এই কর্মের জন্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি মাফ চাইতে হবে। এবং যেই তার আত্মীয় স্বজনরা যারা আছে, বিশেষ করে তার ওলি যদি কেউ থেকে থাকে, অর্থাৎ তার ছেলে বা তার বাবা এই ধরনের কেউ থেকে থাকে, তাদের কাছেও সে মাফ চাইবে। এবং কায়নুবাক্যে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আশা করা যায় যে ইনশাআল্লাহ। আঘাত তো সর্বপ্রথম আমরা বলবো আইন উনি নিজের হাতে নিয়ে নিয়েছেন। জি, আপনাকে কষ্ট দিয়েছে যে কোনো কারণে হোক, আপনার সম্পদ নিয়ে হোক, অথবা আপনার সন্তান, যে কোনোভাবে কষ্ট দিয়েছে, এর জন্য আইন, আদালত, সমাজ ইত্যাদি আছে, সেটা আপনি করেননি, আপনি নিজের আইন নিজে হাতে নিয়ে নিয়েছেন, এর জন্য দুনিয়াবি সাজা কিন্তু আপনার জন্য অবশ্য আছে। দ্বিতীয়ত হলো যে উনি কষ্ট দিয়েছেন আপনাকে, আপনি তাকে মেরে ফেলেছেন অথবা যাই আঘাত দিয়েছেন, তো আপনার এই আঘাতে, আপনি যে আঘাত দিয়ে একটা লোককে শেষ করে দিলেন, এর জন্য আপনার মধ্যে কতটুকু অনুশোচনা, সেটা একটা দেখার বিষয় আছে। সে যে কষ্ট আপনাকে দিয়েছে, কষ্ট দ্বারা কি সে দুনিয়ার আলো বাতাস আর পাবে না? বিষয়গুলো, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। তো সর্বপ্রথম নিজের অপরাধকে স্বীকার করতে হবে, নিজের অপরাধ বোধ নিজের মধ্যে আনতে হবে। অবশ্যই আমি যখন নিজে অপরাধ করেছি, আমি যখন অবশ্যই এই বিষয়টি যখন আমার ভেতরে কাজ করবে, তখন অবশ্যই আপনি যে কথাটি বলেছেন, আপনি তাকে ক্ষমা করে দিবেন, যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। তো এজন্য এই ধরনের কাজ নিঃসন্দেহে জুলুম, নিঃসন্দেহে গর্হিত এবং বর্জনীয়, কোনো সন্দেহ নেই। আরেকটি প্রশ্ন করেছেন, সন্তান যদি মাকে কষ্ট দেয় আর মা অনিচ্ছা সত্ত্বেও তাকে লানত করে, অভিশাপ করে, বলতে হয় না, সেক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে প্রথম করণীয় তো হলো যে তার সন্তানকে তিনি যখন তার মস্তিষ্ক খুব স্বাভাবিক থাকে, তখন তার সন্তানকে তার আখলাকগুলোকে বোঝানো। এক তো হলো ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া, কোনো কারণে যদি সে সম্ভব নাও হয়, বড় হওয়ার পরেও কোনো সময় বসিয়ে তাকে তার মা সম্পর্কে ইসলাম কি বলে, আল্লাহ তাআলার কি হুকুম এবং তিনি কেমনটি চান তার বাচ্চার কাছ থেকে, সেই বিষয়গুলোকে তিনি শিক্ষা দিবেন। যখন এইভাবে আস্তে আস্তে বলতে থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে খুব ভালোভাবে দোয়া করবেন, আশা করা যায় যে তার ছেলের আখলাক আল্লাহ তাআলা ভালো করে দিবেন। এবং যেই সদাচরণগুলোর কথা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে, কোরআন এবং হাদিসের মধ্যে নূর আছে, কোরআন এবং হাদিসের কথাগুলো যদি তার বাচ্চাকে শোনানো হয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। অভাবের কারণে কেউ যদি পর্দা লঙ্ঘন করে, তার জন্য কি গুনাহ? না, পর্দা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। পর্দার ভিতরে থেকেই ইনশাআল্লাহ এখন অনেক ধরনের কাজের সুযোগ তৈরি হয়েছে, বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 4টা প্রশ্ন ছিল। বলুন। প্রথম প্রশ্ন, যে আমার নামাজে অনেক সময় আমি আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে দুরূদ শরীফ পড়ে ফেলাই বলে, তো পড়ার পরে আমি 8টা সূরা পড়ি, তো এরপর আমি কি করব? যে নামাজ ছাইরা দিব না পরে সাহস সিজদা দিব? 2 নম্বরে হলো যে অনেকে বলে যে আল্লাহ নাকি বলছে যদি সিজদা দিতে হইতো আল্লাহর পর নাকি স্বামীকে সিজদা দিতে বলবে। এই কথাটা কতটুকু সত্য ইসলামে? এই কথাটা কি সত্য? আর হুজুর 3 নম্বর হইল যে আমার ছেলে 17 বছর বয়স চলে, কিন্তু অনেক সময় আমার পাশে শোয়, আমার গায়ে হাত দেয়, যে মা মা বললে আসে হাত দেয়, আমি বলি শুয়ে আসো না মা, ধরে আসো মানে। তো এই জন্য ছেলের গুণ হইব আমার গুণ হইব, এমনি ও এমনি শোয়, আমি অন্য পাশে শুয়ে বসে থাকি। ধন্যবাদ। 4 নম্বর প্রশ্ন বলুন। 4 নম্বর প্রশ্ন হুজুর, যে অনেকে বলে যে নামাজ পড়লে, পর্দা করলে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে মানে জান্নাতে যাইব না। মানে স্বামী কাজকর্ম না করে, মানে বাদাম হয়, কথা না শুনে, বাজার সাথে, ওই ক্ষেত্রে যদি একটু রাগারাগি করে স্ত্রী। আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। সবগুলো প্রশ্নই অত্যন্ত চমৎকার এবং সুন্দর প্রশ্ন করেছেন। আপনি প্রথম প্রশ্ন করেছেন যে নামাজের ভেতরে সম্ভবত যদি দুরুদের জায়গায় কোনো সূরা পড়ে ফেলেন, এতে করে কি করবেন উনি? নামাজের মানে উনি মনে হয় দুরূদ শরীফ পড়ে ফেলেন, এটা বলেছেন। পড়ে ফেলেন মানে যেখানে সূরা পড়া দরকার সেখানে দুরূদ শরীফ পড়ে ফেলেছেন। জি, অথবা উনি উল্টো হতে পারে, পড়ে ফেলেন, তারপর আবার ওনার মনে পড়ে যায়। তো এতে উনি নামাজ ছাড়বেন না, বরং নামাজকে কন্টিনিউ করে যাবেন এবং আরেকটু খেয়াল বাড়ানোর জন্য ওই বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। নফল নামাজের মধ্যে একটু খেয়াল করে পড়বে, তাহলে ইনশাআল্লাহ ফরজ নামাজ আপনি যথার্থ বলেছেন। আপনাকে মনে রাখতে হবে দুরূদ পড়ার জায়গায় বসে, দুরূদ পড়ার জায়গায় দাঁড়িয়ে নয়। তো যেহেতু আপনি দাঁড়িয়ে আছেন, সেহেতু আপনি সেখানে সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন অথবা অন্য কোনো সূরা পড়বেন, মানে কোরআনই আপনি তেলাওয়াত করবেন, অন্য কোনো কাজ আপনার নেই। এই কথাটি আপনি ভালোভাবে বিশ্বাস করুন, তাহলে দুরূদটা আসবেন। আর যদি একান্ত এসেই যায়, নামাজের কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন যে যদি শরীয়তে জায়েজ হতো স্বামীকে সিজদা দেওয়া, তাহলে হুকুম হতো, কিন্তু এটা হুকুম আসেনি। কতটুকু সত্য কথা? জি, কথাটা আছে। বাকি এটা হলো স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য বলা। তবে স্বামীর আনুগত্য ততক্ষণ হবে যতক্ষণ পর্যন্ত স্বামী কোনো ধরনের এমন আদেশ না দিবে যেটা আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন হয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে যাবে না, ততক্ষণ পর্যন্ত স্বামীর নির্দেশকে মেনে নেবে। প্রথমত বিষয় হলো এই কথাটি যেহেতু নেই, এই কথাটির হুকুম যেহেতু আসেনি, তো এই নিয়ে খুব একটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে সেজদা করার যদি অনুমতি হতো স্বামীকে দেওয়ার অনুমতি দিতেন, কিন্তু দেওয়া হয়নি, এটাকে রাখতে হবে। কারণ সেজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য, অন্য কোনো মাখলুকের জন্য সেজদা করার কোনো অনুমতি বর্তমানে শরীয়তে নেই। এটা মনে রাখতে হবে। বহু আগে, অর্থাৎ সেই আদম আলাইহিস সালামের জামানায় তখন সেটা ভিন্ন মাসালা ছিল, সেগুলো পরবর্তীতে কিন্তু রহিত হয়ে গিয়েছে। সেজদা একমাত্র আল্লাহ তাআলার জন্য। স্বামীকে শ্রদ্ধা, ভক্তি, সম্মান সকল কিছু করার কথাই বলা হয়েছে। ঠিক প্রশ্নের আরেকটি অংশ আছে, স্বামী যদি বাদাইম্মা হয়, উনি বলেছেন, আমরা বলবো আপনার জন্য আপনার স্বামীকে এই শব্দটা বলাও ঠিক নয়। স্বামী উপার্জন করুক আর না করুক, আপনার স্বামী, আপনার সম্মানের পাত্র আপনার কাছে, আপনি এইভাবেই কথাগুলো বলুন। আশা করছি না জেনে হয়তো বা না বুঝে বলেছেন, সামনে আর বলবো না। এখন উনি যেটা বলেছেন যে স্বামী যদি এই ধরনের হয়ে থাকে, তাকে বুঝাবে এবং তার হক যেগুলো আছে সেগুলো তিনি আদায় করবেন এবং তার উপর অর্পিত হকগুলো সম্পর্কে সচেতন করবেন, তাহলে আস্তে আস্তে বুঝবে ইনশাআল্লাহ। বুঝবে, আল্লাহ তাআলা বুঝ দেবে ইনশাআল্লাহ। সন্তানের বয়স 16 বছর। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বর্তমান সময়ে খুবই এই ব্যাপারটা জরুরি যে যখনই হাদিসের মধ্যে এসেছে, যখনই বাচ্চার বয়স 10 বছর হয়ে যাবে, তখনই কিন্তু তাকে আলাদা করে দেওয়া হবে। আলাদা বাসায় আলাদা ঘরে থাকবে এবং আলাদাভাবেই ঘুমাবে। বাবা মায়ের সাথে সে কোনোভাবেই ঘুমাবে না। একান্ত যদি কোনো সময় অসুস্থতার কারণে প্রয়োজন দেখা দেয়, তখন শুধুমাত্র তাও আলাদা হয়েই কিন্তু থাকবে, কোনোভাবেই একসাথে থাকবে না। এবং তিনি বলেছেন যে তার শরীরকে অনেক সময় ধরে, মায়ের শরীরও ধরবে না প্রয়োজন ছাড়া। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। শরীয়তে এগুলোর অনুমতি নেই, যেগুলো আপনি বলেছেন কোনোটারই অনুমতি কিন্তু শরীয়তে নেই। সন্তানকে বয়স যখন হয়ে গিয়েছে তখন তাকে সম্পূর্ণ আলাদা করা, এটা কিন্তু শরীয়তের বিধান, যা আমাদের মুফতি সাহেব বলেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আমার আমার প্রশ্ন হলো, মহিলারা যদি মারা যায়, তাই এই যে শহরে যে কবরস্থান আছে এইগুলোয় দাফন করা কি উত্তম, শরীয়ত সম্মত, নাকি নিজস্ব গ্রামে নিয়ে দাফন করা উত্তম? আমরা বুঝতে পেরেছি, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, বোন যেটা বলেছেন যে কোথায় কবর দেওয়া উত্তম, আসলে যত দ্রুততার সাথে কবর দেওয়া হয় সেটাই উত্তম। যদি শহরে কোনো জায়গায় তিনি অনুমোদন প্রাপ্ত কোনো জায়গায় যদি কবরস্থ করা যায় সেখানে তিনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি তারা চায় যে না তাদের নিজস্ব কবরস্থান আছে, সেখানে তাদের আত্মীয় স্বজন ঘুমিয়ে আছেন, সেখানেও তিনি দিতে পারেন, এটা কোনো সমস্যার বিষয় নয়। কোনো সমস্যার বিষয় নয়। তবে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মহিলা হোক পুরুষ হোক, বিশেষ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে ইন্তেকালের পরে খুব দ্রুত সমাধিস্থ করা, কবরস্থ করা, কবরস্থানেই কবর করবে। সেখানে আপনি যেমনটি বলেছেন যে শহরে যদি সুযোগ থাকে তাহলে শহরে করবে, আর যদি কোনো ওসিয়ত থেকে থাকে অথবা আত্মীয় স্বজনের দিলের তামান্না থাকে তাহলে পর্দা করে, উনি জগতে থাকতে বেঁচে থাকতে যেভাবে পর্দা করতেন ওইভাবে পর্দাকে রক্ষা করে ওনাকে দেশে নিয়ে যাওয়া। কারণ ইন্তেকাল করেছেন, ওনার কাছে পর্দার এখন সিস্টেম নেই, উনি করতে পারছেন না। যারা বেঁচে আছেন ওইভাবে ওনাকে কিন্তু তাদের দায়িত্ব, এবং গোসল করাবেন, যখন কাফন করবেন সব কিছু কিন্তু পর্দাকে রক্ষা করে করতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে নিন, এরপরে কথা বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন হুজুর। জি বলুন। আমার একটু লম্বা প্রশ্ন হুজুর, একটু মনোযোগ দিয়ে শুনবেন হুজুর। আমার বাবা, আমার বড় ছেলের বিয়ে ঠিক, আমরা ঠিক করছি আমার ছেলের জন্য বিয়ে, বুঝছেন স্যার হুজুর। তারপরে আমার বাবা রাজি ছিল না। তারপরে মানে ওই যে অনুষ্ঠান করার লেগে, মানে ঠিক করার লেগে আমার বাবারে আনছি। পরের দিনে আমার বাবা অসুস্থ হয়ে গেছে, মানে স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে ঢাকায় নিয়ে গেছি। ঢাকা নেওয়ার পরে আমার বাবা শুক্রবারের দিন মারা গেছে। মারা যাওয়ার মানে 1 ঘন্টা আগে আমারে বলছে যে মা, তোর কারণে আমার যে অবস্থা, আমার তো এরকম হওয়ার ছিল না হুজুর। এটা নিয়ে নিজের কাছে অনেক অপরাধী লাগে। এরপরে আমার বাবা মানে জুমার নামাজের পরে মারা গেছে। জি হুজুর, এই আমার কাছে অনেক খারাপ লাগে। আমার এই জিনিসটা নিয়ে আমি নিজের কাছে আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হুজুর, আমার হাজবেন্ড, আমার একটা ভুলের কারণে হুজুর আমার হাজবেন্ড আমার জন্য অনেক কষ্ট করে। আমার হাজবেন্ডের গুণের দামে আমি দিতে পারতাম না। আমার হাজবেন্ড কি মানুষ আমি বইলা বুঝাইতে পারতাম না। উনি আমার জন্য যা করে আমি বলার ভাষা নাই হুজুর। আমার জন্য একটু দোয়া করবেন। আমি অনেক আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি দুটো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আবেগের সাথে সম্পৃক্ত, যতটুকু আমরা বুঝতে পেরেছি। আপনার বাবা ইন্তেকাল করেছেন, স্বাভাবিকভাবেই ইন্তেকাল করেছেন, ওনার হায়াত এ পর্যন্ত ছিল। এখন ওনার ভিতরে আবেগে কাজ করছে, হতে পারে যে ওনার তো একটা বিষয় তো হলো যে যখন বিয়েগুলো ঠিক করা হয় তখন আসলে সমস্ত মুরব্বীদেরকে সাথে নিয়ে ঠিক করাটা উচিত। যেটা হয়ে গেছে তো সেটা ফার্স্ট ইজ ফার্স্ট, যেটা চলে গেছে। এখন আসলে ওনার বাবার যে অসন্তুষ্টি ছিল সেটা হয়তো বা ওনার ব্যক্তিগত বিষয় ছিল। আর হায়াত, আপনি যেটা বলেছেন, যতদিন হায়াত ছিল ততদিন তিনি দুনিয়াতে ছিলেন। এখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বোনের জন্য এখন যেটা দায়িত্ব হবে সেটা বাবার জন্য দোয়া করা এবং সামর্থ্য অনুযায়ী তার বাবার জন্য কিছু সাদাকা করা। এর বাইরে অন্য কিছু নিয়ে তিনি পেরেশানি করার কোনো দরকার নেই। এটি মৌলিক বিষয়, এটি অন্য কোনো পেরেশানির প্রয়োজন নেই। যে আপনার ভেতরে অনুশোচনা কাজ করছে, হতে পারে বাবা এই কারণে ইন্তেকাল করেছেন, এমন বিষয়টি আসলে এই ধরনের বিষয় না। কারণ এই ধরনের বিষয়কে মনে করে আপনি কষ্ট পাবেন। কষ্ট যখন আপনি পাবেন তখন দৈনন্দিন জীবনের কর্ম আপনার জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার স্বামী কিসের মানুষ, কিসের তৈরি আপনি জানেন না। এটা আবেগের কথা। উনি মাটির মানুষ, মাটি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। তবে প্রতিটি স্ত্রীর এ ধরনের ধারণা, অনুভূতি স্বামী সম্পর্কে থাকা উচিত এবং ভালো কিছু চাওয়া উচিত। আপনার জন্য, স্বামীর জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের দাম্পত্য জীবনকে আরও সুখী করুন। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।
প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটু কাটবেন না হুজুর? কাটবো না, আপনি বলুন। খাতা নিয়ে এসো। আপনি প্রশ্ন করুন। আচ্ছা, কি করলাম? প্রশ্ন আমি তো ভুল করলাম। হ্যালো, জি ধন্যবাদ আপনাকে। আপনাকে যে পরামর্শ দিই আপনি শুনুন। নিঃসন্দেহে প্রশ্নটা হয়তো বা খাতায় লিখে রেখেছেন, প্রশ্ন বলবেন, খাতা কাছে নেই, আরেকজনকে আনতে বলেছেন, এত সময় তো আসলে দেওয়া যাবে না। আপনি আগামী দিন মুখস্থ করে প্রশ্নটি করবেন। বলেন, আপনি যে দর্দে সালাম বলেছিলেন 31টা দর্দে সেটা বলেছিলেন মিম হামদুল্লাহ মিল হামদু। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো জি আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কোন জায়গা? আপনি যে জায়গা থেকে নাম্বার নিয়েছেন ওই জায়গা। হ্যালো ভাই। নিউজ 24। হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল। বলুন, আপনার প্রশ্ন বলুন। এই যে বাবা মা মারা গেলে হুম, কবর দেওয়ার পর এই দোয়া তো সবই করেন নাকি নাকি? এইটা এক নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, না ফরজ নামাজের পর আমরা সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ পড়ি। কিছু কিছু মানুষ এখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে ফরজ নামাজের পর, সালাম ফিরার পর আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক দূর থেকে হয়তো বা প্রশ্ন করেছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রশ্ন বুঝতে পেরেছেন। প্রথম প্রশ্নটি খুব একটা ক্লিয়ার নয়, বাবা মা সম্পর্কেই বলেছেন, মারা গিয়েছেন, ওনাদের জন্য দোয়া করা। দ্বিতীয় যে জানাজাই হলো দোয়া, আসলে জানাজার পরে কোনো আলাদাভাবে দোয়া করার আলাদা দোয়ার কোনো শরীয়তে কোনো সিস্টেম নেই। 2 নম্বর যেটা বলেছেন সেটা হলো যে কোনো কোনো তাবি থেকে আসলে পাওয়া যায় যে ওনারা আল্লাহু আকবার বলেছিলেন, এই জন্য এটাকে মাসনুন আমল মনে করে করাটা উচিত নয়। যদি কারো মনে চায় মাঝে মধ্যে তিনি বলতে পারেন, তবে সুন্নাহ হলো আস্তাগফিরুল্লাহ 3 বার বলা। দেখুন, এগুলো হলো মুস্তাহাব আমল। আস্তাগফিরুল্লাহ আপনি বলছেন, আরেকজনে আল্লাহু আকবার বলছেন, আরেকজনে অন্য দোয়া পড়ছেন, এতে করে বিরোধের কিছু নেই। এই বিষয় নিয়ে বিরোধ করা, আপনি যেমনটি বলেছেন যে আমরা সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ পড়ি, অনেকে আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার বলেছেন সালাম ফেরানোর পরে নামাজের বাহিরে। আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ পড়তেন, দরুদ শরীফ পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, সেটা আপনি পড়তে পারেন। আল্লাহু আকবার বলাতে যে উনি একেবারে নামাজের সাথে সম্পৃক্ত বা নামাজ ভঙ্গের কোনো কারণ দরকার, নামাজ ভঙ্গের কোনো কারণ উনি করছেন, বিষয়টি এমন নয়। আল্লাহু আকবার বলা, তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন, আমাদের বুজুর্গানের দিন যে আমলটি করেছেন, যেটা আমরা পেয়েছি, যে আপনি প্রথমে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম বলবেন, এরপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা আপনি পড়বেন, এরপরে আয়াতুল কুরসি পড়বেন, অন্যান্য দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আশা করছি যিনি প্রশ্ন করেছেন আপনি বুঝতে পেরেছেন। মুফতি সাহেব, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। দর্শক মণ্ডলী, আজকের যে প্রশ্নগুলো আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে, সবগুলো প্রশ্নই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলোর বর্তমান সমাজ মানুষের দৈনন্দিন জীবনে ইসলাম পালনের জন্য খুবই জরুরি। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেহেতু কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করতে তোমরা লজ্জাবোধ করো না, কারণ জানার কোনো বয়স নেই। জানলে তো মানতে হবে, আর যখন জানবো তখন মানবো, না জানলে মানবো কীভাবে? এজন্য ইসলামকে জানতে হবে মুহাব্বতের সাথে, যেন আমি আমল করতে পারি, আমলের নিয়তে শুনবো, জানবো। আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে সেই তৌফিক দান করুন। অনেকে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করছি। অসুস্থ মানুষগুলোকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, এবং যাদের অভাব আছে আল্লাহ তাআলা অভাব অনটনগুলো দূর করে দেন। ইহ এবং পরকালে আল্লাহ তাআলা কল্যাণে ফয়সালা করুন। সকলের প্রতি আগামী দিনের অনুষ্ঠানের দাওয়াত রইল, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. توفنا مسلما وألحقنا بالصالحين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا رب العالمين يا أحكام الحاكمين. আমরা যারা এখানে হাত তুলেছি এবং আমাদের সাথে পুরো বিশ্বব্যাপী যারা হাত তুলেছে, আমরা আপনাদের জীবনের সমস্ত কৃতকর্মের জন্য আপনার দরবারে হাত তুলেছি। মাওলা, যতগুলো ভুলভ্রান্তি করেছি জেনে না জেনে বুঝে না বুঝে আপনি আমাদের সকল ধরনের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি, মুহররম মাসের ফজিলত, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা, গুনাহ থেকে মুক্ত হয়ে তওবা ইস্তিগফার সাথে কাটানো, আমাদের সকলকে আপনি মুহররম মাসের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, বাকি জীবন আপনার হাবিবের তরিকা অনুযায়ী আপনার মর্জি মোতাবেক যাপন করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। আজকে যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দিনের প্রচার প্রসার করছি, অনেক বিষয় আমরা আলোচনা করতে পারছি, শুনতে পারছি, আমাদের এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন, আমাদের অনুষ্ঠানটিকে আপনি কবুল করে নেন। অনুষ্ঠানের সাথে যারা যেভাবে সম্পৃক্ত আছে সকলকে আপনি কবুল করে নেন। বিশেষ করে এই অনুষ্ঠানের যারা ব্যবস্থাপনা পরিচালনায় আছে তাদের সকলকে আপনি কবুল করে নেন। আরও বেশি বেশি পরিমাণে দিনের সকল কাজের সাথে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে বসুন্ধরা পরিবারকে আপনি কবুল করে নেন। আরও বেশি বেশি দিনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দিয়ে দেন। তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দোয়া করছি, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, যারা দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন, অনেকে অনেক ধরনের সমস্যায় আছে, সকল ধরনের সমস্যা আপনি গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। আমাদের সকলকে শিরিক মুক্ত, জাহিলিয়াতের বিভিন্ন প্রথা মুক্ত, সুন্নাহ অনুযায়ী বেদাত মুক্ত জীবনযাপন করার তৌফিক দিয়ে দেন। শিরিক মুক্ত, নেফাক মুক্ত ঈমান আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। অন্যদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে আপনি মাফ করে দেন। যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছেন তাদের হক আদায় করার তৌফিক দিয়ে দেন। আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, বিভিন্ন জায়গায় অনেক বৃষ্টি হওয়ার কারণে, বন্যার কারণে অনেক ভাইরা কষ্টের মধ্যে আছে। মাওলা, দয়া করে মেহেরবানি করে তাদের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দেন, তাকে সমস্ত সমস্যার সমাধান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.